ক্ষমতার বছর না পেরোতেই কঠোর অভিবাসন নীতি, ফিলিস্তিনপন্থীদের বিরুদ্ধে দমনপীড়ন, সম্পূরক শুল্ক, বিপুল সংখ্যক ফেডারেল কর্মীদের ছাঁটাই, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন সহ বিভিন্ন ইস্যুতে এরই মধ্যে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানোর ইস্যুতে নতুন করে নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প। তার আদেশ অনুযায়ী মার্কিন পতাকা পোড়ানোর দায়ে 1 বছর কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে। সোমবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। Flag burning. All over the country they're burning flags. All over the world they burn the American flag. And as you know, through a very sad court, I guess it was a 5-4 decision, they called it freedom of speech, but there's another reason which is perhaps much more important. It's called death. Because what happens when you burn a flag is the area goes crazy. যদিও বিষয়টি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতেই সুরক্ষিত বলে দীর্ঘদিন ধরে আদালতের রায় ছিল, যেখানে বলা হয় পতাকা পোড়ানোর মাধ্যমে মানুষ তাদের বাক স্বাধীনতার প্রকাশ করে। তবে এতে আইন ভঙ্গের বিষয়টিও উস্কে দেওয়া হয় বলে উল্লেখ ছিল সেখানে। তবে এবার ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, কেউ যদি মার্কিন পতাকা পোড়ায় তবে সরাসরি তার 1 বছরের জেল হবে। এক্ষেত্রে জামিনের কোনো সুযোগ থাকবে না। What the penalty is going to be, if you burn a flag, you get 1 year in jail. No early exits, no nothing. You get 1 year in jail. If you burn a flag, you get, and what it does is incite to riot. I hope they used that language, by the way, did they? Yeah, incite to riot. And you burn a flag, you get 1 year in jail. যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় সরকার বিরোধী বিক্ষোভে পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। সম্প্রতি দেশটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা মার্কিন পতাকা পুড়িয়ে আন্দোলন করে। মূলত এতে লাগাম টানতেই মার্কিন প্রশাসনের এ পদক্ষেপ। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাক স্বাধীনতার পরিপন্থী বলে কড়া সমালোচনা করেছেন অনেক মার্কিন। এই ঘোষণার পর এরই মধ্যে হোয়াইট হাউসের সামনে থেকে পতাকা পোড়ানোর দায়ে একজনকে আটক করেছে পুলিশ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।